নেতৃত্বদের নিয়ে কুরুচিকর মন্তব্য কিংবা তাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে সদাই তিনি প্রস্তুত। আর তাই তো তিনি সর্বদা এভাবেই সংবাদের শিরোনামে থাকেন। হ্যাঁ, তিনি কুণাল ঘোষ। দলের অন্যান্য নেতৃত্বদের মতো অভিনেতা তথা সাংসদ দেবের সঙ্গেও তার একটা পরোক্ষভাবে আঁতাত রয়েছে, এমনটাই মনে করেন অনেকে। মাঝে মাঝেই দেবকে সামাজিক মাধ্যমে বিঁধে নানান রকমের মন্তব্য করেন কুণাল ঘোষ। কখনো তাকে উদ্দেশ্য করে চৈতন্যদেব সাজছে, আবার কখনো আর.জি. কর কাণ্ডকে সিনেমার প্রচারে লাগাচ্ছে এমন বলতেও শোনা যায়। এমনকি দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কিন্তু এবার তিনি যে কাণ্ড করলেন তাতে কার্যত সকলেই হতবাক। তাকে বয়েজ স্কুল প্রাঙ্গণে প্রাক্তনীদের সহযোগিতায় টি-ব্যাগ কার্নিভাল হয় প্রতি বছর, আর এই কার্নিভালের অন্যতম আয়োজক কুণাল ঘোষ। এবার সেই কার্নিভালে তিনি দেব প্রযোজিত ছবি বিনোদিনী, এটি নোটের আখ্যানে প্রচারে হাজির করেছিলেন বিনোদিনীর রুক্মিণীকে। হাজির ছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়ও। কিন্তু যার প্রযোজনা অর্থাৎ প্রযোজক দেবকে ডাকা হয়নি। কিন্তু কেন তিনি দেবকে বাদ দিলেন, তিনি কেন ডাকলেন না, এবার সেই ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের কথায় আমি বিনোদিনী টিমকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ওরা আসার পর পাশে দাঁড়িয়ে সংবর্ধনা দিয়ে সবাইকে আবেদন করেছি বিনোদিনী দেখবার জন্য। বিনোদিনী একটি অসাধারণ চরিত্র। দিদি ইতিমধ্যেই স্টারের নাম বদলে বিনোদিনী রেখে দিয়েছেন। যেভাবে ছবিটার মধ্য দিয়ে রুক্মিণীরা বিনোদিনীর যন্ত্রণা তুলে ধরেছেন, বাংলার মানুষেরও উচিত ছবিটা হলে গিয়ে দেখার। এবার দেবের অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করতেই কুণাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন, ওকে বলিনি, আসলে দেব এলে বিনোদিনী ঢাকা পড়ে যেত। ব্যাস, কুণাল ঘোষের এই মন্তব্যের পর কার্যত সবাই এক সুরে তাকে প্রশ্নবাণে যেমন জর্জরিত করেছেন সোশ্যাল মিডিয়ায়, ঠিক তেমনই প্রশ্ন তুলছে যে তাহলে কি দেব এবং কুণালের পারস্পরিক একটি পরোক্ষ দ্বন্দ্ব তা এখনো পর্যন্ত মেটেনি। প্রসঙ্গত উল্লেখ্য, দেবের সঙ্গে কুণালের এই তরজার সূত্রপাত সেই লোকসভা নির্বাচনের আগে থেকে। তাকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে। এমনকি ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নামের বদলে দেবের নাম দেখে তিনি কটাক্ষ করেছিলেন, প্রশ্ন করেছিলেন। তার উত্তর দিয়েছিলেন দেব। দেব জানিয়েছিলেন, দিদিকে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস আর সিটি স্ক্যান মেশিনের জন্য অনুরোধ করেছিলাম। দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন, এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে উদ্বোধন করি। যদিও কুণাল ঘোষ বোমা ফাটিয়ে লেখেন, দিদির উদ্বোধন ছবিতে স্পষ্ট, যত যন্ত্র থাকুক, যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না, উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি, আমরা শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, তুমি চৈতন্যদেব সাজছ, পেশা সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিক্ষেতা করছো। অর্থাৎ এক কথায় রীতিমতো তিনি প্রত্যক্ষভাবেই সকলের সামনে দেবকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তবে এখানেই থেমে থাকেননি। দেব অভিনীত প্রযোজিত টেক্কা ছবির পোস্টার দেখেও কুণাল ঘোষ আক্রমণ করেছিলেন। দেব কখনোই কুণাল ঘোষকে উদ্দেশ্য করে কোনো রকম মন্তব্য করেননি। সকলের সামনে দেবের সঙ্গে কুণালের দেখা হলে দেব জিজ্ঞাসা করেন, কুণালদা ভালো আছেন? তারপর থেকে সম্পর্ক কিছুটা হলেও বরফ গলেছিল। এমনকি এই ছবি ট্রেলার দেখে কুণাল সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, দেব, সৃজিত এবং তাদের পুরো টিমকে আগাম শুভেচ্ছা, টেক্কা সফল হোক, দর্শক হলে গিয়ে দেখুক। কিন্তু এবার যে মন্তব্য করলেন তাতে সকলেই বলছেন যে বরফ তো গলেইনি, উল্টে জটিলতা আরও বেড়েছে সম্পর্কের।